মাত্র দুটো ডিম দিয়ে আজকে আমি মজাদার পুডিং বানিয়ে আপনাদের দেখিয়ে দিব। যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা যারা পুডিং খেতে পছন্দ করেন তারা এরকম করে দুটো ডিম দিয়ে কিন্তু মজাদার পুডিং বানাতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়ে নিয়েছি এবং একটা পাত্র নিয়ে দুটো ডিম ভেঙে নিয়ে একটা হ্যান্ডবলের সাহায্যে ডিম দুটোকে ভালোভাবে ফিটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ডিমের সাদা কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত ডিমটাকে ফেটিয়ে নিব। দেখুন আমার ডিমটার সাদা কালার চলে এসেছে, তার মানে আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম এবং চিনি আর ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে যেন চিনি গলে যায়। আরেকটা কথা বলে রাখি, আপনারা যে পরিমাণে চিনি খান তাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন, কারণ অনেকেই কিন্তু চিনি কম খেয়ে থাকেন। আর ডিমের একটা কাঁচা গন্ধ আসে যেটা অনেকেই পছন্দ করেন না বা সহ্য করতে পারেন না, তারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স অবশ্যই দিবেন। আর ভ্যানিলা এসেন্স যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে অবশ্যই লেবুর 2 থেকে 3 ফোঁটা লেবুর রস দিয়ে দিবেন, তাহলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না, চলে যাবে। আর ক্যারামেলটা কিন্তু আমি তৈরি করে রেখেছিলাম। এখন আমি এই বাটির মধ্যে ডিমের মিশ্রণটা অ্যাড করে দিলাম। আর অপর দিকে দুধটা যে পরিমাণ পুডিংয়ে লাগবে সেই পরিমাণ দুধ ফুটিয়ে কিন্তু একটা কাপে রেখেছিলাম। এখন আমি ডিম এবং দুধের মিশ্রণটাকে একটু হালকা করে নেড়ে নিব যেন দুটো একই রকম হয়ে যায়। আর যেহেতু পুডিংটা আমি চুলায় বানাবো সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দুটো টিস্যু দিয়ে নিচে যেন লেগে না যায় পানি যে পরিমাণে লাগবে, কারণ 35 থেকে 40 মিনিট মতো এটাকে কুক করতে হবে, সেই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এবং প্রথমে একটু হাই হিটে পানিটা ফুটিয়ে নিতে হবে, তারপরে চুলা একেবারে লো হিটে রাখবেন, কারণ এটা আস্তে আস্তে কুক হতে থাকবে। তো 35 থেকে 40 মিনিট লাগবে সময়। এক্স্যাক্টলি আমি হওয়ার পরে বলতে পারবো যে 35 লেগেছে কি 40, সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। তো চলুন আমি এটা সব রেডি করে দিয়ে 40 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে আসব। তো 40 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখব যে পুডিংটা আমার হয়ে গিয়েছে কিনা। অনেক গরম কিন্তু দেখুন পারফেক্টলি পুডিংটা হয়ে গিয়েছে, তার মানে আমার একদম 40 মিনিটই লেগেছে এবং এটাকে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখেছিলাম। এখন এটা দেখব যে কি অবস্থা। একদম সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এটাকে একটা বাটিতে ঢেলে নিব, কালারটা দেখা যাক কেমন হয়। ওয়াও, আলহামদুলিল্লাহ, কালারটা কিন্তু খুব ভালো এসেছে। তো আপনারা অবশ্যই এরকম করে পুডিং বানিয়ে দেখবেন। আর কার কার ভালো লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।